যে বাংলাদেশের গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা মুখে যতটা বলি, বক্তৃতায় যতটা বলি, কাজে ঠিক ততটা আমরা করি না। এটা আমাদের একটা সমস্যা আছে, তাই না? সরকার সবসময় চেষ্টা করে যে আপনার গ্রামে স্কুল হোক, রাস্তা হোক, আপনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক, কিন্তু জনগণের মানুষের যদি আপনার আয় বৃদ্ধি না পায় তাহলে কিন্তু কোনো উন্নয়নই কাজে লাগবে না, তাই না? এই জিনিসটাই আপনার আমাদের আজকে আমি যতটুকু আলোচনা শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে বিআরডিপির মূল কাজটা হচ্ছে ওই জায়গায় যে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে সংগঠিত করা, তাকে প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে যে পণ্য সে যে জিনিসটা সে উৎপাদন করবে সেটাকে বাজারজাত করে আয় করা, তাই না? এই কাজটা আপনারা ইতিমধ্যে করছেন। আপনাদের আমি যে শুনেছি এখানে আপনাদের প্রায় 1,81,000 সংগঠন আছে সারা দেশে, বিশাল ব্যাপার একটা। এবং একই সঙ্গে প্রায় 54 লক্ষ সদস্য আছেন আপনার এই সংগঠনগুলো। এটা একটা বিশাল শক্তি। এই শক্তিকে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের চেহারা আমূল পরিবর্তন করে দিতে পারি। আমাদের বোন মিতু বেগম গাইবান্ধার, তিনি কিছুক্ষণ আগে যে গল্প আমাদের সামনে করলেন, এই গল্পটা মনে হয় যেন একটা আপনার রূপকথার মতো, কিন্তু ঘটনা সত্যি। তিনি সেটা প্রমাণ করেছেন তার নেতৃত্ব দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে এবং বিআরডিপির সঙ্গে সহযোগিতা নিয়ে, তাই না? তো আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আপনার এই সময় হাততালি আরো বেশি দিলে আমি আরো খুশি হতাম, তার জন্য একটা হাততালি বড় করে দাও। আমাদের বাংলাদেশ তো ছোট্ট দেশ একটা, এবং এটা এখনো কিন্তু আপনার খুব লিস্ট ডেভেলপ করা হয়, এটা একেবারে কম উন্নত। আমাদের মানুষ অনেক গরিব, গ্রামে, ঠিক না? অনেক গরিব মানুষ। আমরা এই দারিদ্র থেকে উঠতে চাই। আমাদের দেশের, আমাদের জাতির যিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, শুধু নয়, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে কিন্তু এই জায়গা থেকে টেনে উপরে তোলার জন্য তার খুব অল্প দিনের সময়, 3.5 বছর 4 বছর সময়, তিনি তাকে যুগান্তকারী পদক্ষেপ করে এবং তার যে কাজগুলো সেই ছিল সেই সময় কাল কর্মসূচি, গ্রাম সরকারের কাজ, মানুষকে উজ্জীবিত করার কাজ, কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, উচ্চ ফলনশীল ধান নিয়ে এসেছিলেন তিনি। এই কাজগুলো আমাদেরকে সকলকে আরো বেশি করে কাজ করার জন্য উৎসাহিত করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই কাজগুলো আপনার আবার নেমে গেছে। আমার এক সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রাস্তায় আন্দোলন করে এই কিছু রাস্তা প্রচারের দায়িত্ব এসেছিলেন, তিনি শুরু করেছিলেন কাজ। তিনি প্রথম যে জায়গায় হাত দিয়েছিলেন সেটা হচ্ছে নারীদের শিক্ষার ক্ষেত্রে তিনি হাত দিয়েছিলেন। নারীদেরকে যদি শিক্ষিত করে তোলা যায় তাহলে এমনিতেই বাংলাদেশ শিক্ষিত হয়ে পৃথিবী থাকবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেশটাকে টেনে তোলার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তারা অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা তো দীর্ঘদিন আপনার রাজনীতির মধ্যে এই জেল জুলুম মধ্যে থেকে এখন যখন গ্রামে গেছি, গিয়ে দেখি যে রাস্তাঘাট নাই। তো এত টাকা এলজিডির গেল কোথায়? রাস্তাঘাট নেই কেন? অনেক লক্ষ কোটি কোটি টাকা গেছে, রাস্তাঘাট নেই। এটাও তার মানে দুর্নীতি হয়েছে চরমভাবে। আপনাদের এই বিআরডিপিকে আমাকে ওনারা যেটা বলেন, যেটাকে মৃত করে রেখে দেওয়া হয়েছে, এটাকে কোন রকমের কোনো উদ্যোগী নেওয়া হয়নি এটাকে সজীব করে তোলা, তাই না? তো এই জিনিসগুলো আমরা পরিবর্তন করতে চাই, আমরা এখানে পরিবর্তন আনতে চাই। আমি একটি কথা আপনাদেরকে বলবো, কোনো জাতি কিন্তু আপনারা অপরের সাহায্যে উঠতে পারে না, কোনো মানুষও কিন্তু অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে পারবে না। তার নিজের 2 পায়ে তাকে দাঁড়াতে হবে এবং তার গ্রামকে তাকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হবে, তাই না? আমি গত পরশু আমার এসে গিয়েছিলাম আপনার লালমনিরহাটে একজন খুব কর্মী পুরুষ আছেন, তার নাম হচ্ছে আসাদুল হাবিব দুদু, অনেকের নাম শুনছেন আপনারা, মন্ত্রী তিনি একজন। তার কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা। আমি দেখে অভিভূত হয়েছি। আমি পরশুদিন যে প্রোগ্রামটা করলেন সেটা হচ্ছে যে মাদক বিরোধী, জুয়া বিরোধী,
বাল্য বিবাহ বিরোধী, এই যে তিনটা সমাজের আপনার বড় রকমের সমস্যা, এটাকে তিনি ঠিক করেছেন, সারা জেলার সমস্ত মানুষগুলোকে একখানে করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমার ওয়ার্ডে, তোমার গ্রামে কারা মাদক খায় সেটা তুমি হিসাব করবে, তালিকা করবে, বা কারা মাদক সেবন তালিকা করবে। এইভাবে মাদককে চিহ্নিত করবে, করার পরে এদেরকে সারমন করবে, একটু বোঝাবে এদের খেলে কি হয়, কি ক্ষতি হয়। যখন তাও যদি কিছু ভালো হয় ভালো, না হলে তাকে নিরাময় কেন্দ্র করা হবে, সেখানে নিয়ে আসবে। তাহলেই না হয় তখন তাকে আইনের আশ্রয় দেওয়া। এই আন্দোলনটা আমি এই জন্য আপনাকে সামনে বললাম যে আপনারা যারা বিআরডিপির সঙ্গে যুক্ত আছেন, যারা এতগুলো সংগঠন আছেন, এতগুলো মানুষ একসাথে কাজ করছেন, এই আন্দোলনের সঙ্গে আপনারাও কিন্তু জড়িত হতে পারবেন, তাই না? এবং মদক কিন্তু আমাদের খুব বড় ক্ষতি হচ্ছে। বাল্য বিবাহ আমাদের মেয়েদের একটা নাইট মেয়ার, এটার জন্য একটা সবচেয়ে ক্ষতির কারণ। সেই অবস্থা থেকে আমাদেরকে লোককে বুঝিয়ে এখান থেকে সরিয়ে আনতে হবে। আমাদের গরিব পিতা, গরিব কৃষক, সে মেয়েকে যখন পালতে পারে না, বেশি করে তাকে রাখতে পারে, তখন সে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে, সেটা কিন্তু তার জন্য একটা বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের কিন্তু সংগঠিত হবে, যেতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধান